ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। একজন বিজ্ঞানীর জীবন মৃত্যুর লড়াই, আর সেই আগুন এবার পৌঁছে গেল বাঁকুড়ায়। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বাঁচাতে দিল্লিতে অনশন, আর তার সমর্থনে রাস্তায় নেমে অনশনে বসলো এসএফআই সংগঠন। কেন এত বড় আন্দোলন, কি দাবি তাদের, দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই মেডিকেয়ার, বাঁকুড়ার বিশ্বস্ত ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টার। বাঁকুড়া শহরের চার্চ মোড়ে সোমবার অনশন কর্মসূচিতে সামিল হলো এসএফআই সংগঠনের জেলা নেতৃত্ব ও সদস্যরা। সংগঠনের দাবি, বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে অনশনে রয়েছেন। এসএফআই এর বক্তব্য, তিনি নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে আন্দোলন করছেন। তাদের আরও দাবি, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তারপরও সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ করেনি। এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় প্রতীকী অনশনে বসেন এসএফআই এর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি আজ যন্তর মন্তরে 20 দিন ধরে সোনাম ওয়াংচুক, একজন সায়েন্টিস্ট, একজন এডুকেশনিস্ট, আমাদের ভারতের সমস্ত ছাত্রছাত্রীর জন্য লড়ে যাচ্ছেন। এই যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার জন্য তিনি অনশন করে যাচ্ছেন, তিনি হাঙ্গার স্ট্রাইক করেছেন, তিনি জল অবধি এখন গ্রহণ করছেন না, তিনি হাসপাতালে ভর্তি আছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি এখনও তার এই যে হাঙ্গার স্ট্রাইক সেটা ভাঙেননি। তার সমর্থনেই আজকে আমাদের এই অনশন, এবং আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। তার এই সমস্ত কিছু মিলিয়েই আমাদের আজ এই অনশন করা হয়েছে, এবং আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আজ আমাদের এই অনশনে। আন্দোলনকারীদের অভিযোগ, শনিবার সকালে দিল্লিতে সোনাম ওয়াংচুকের অনশন ভাঙানোর চেষ্টা করা হয়েছে। এসএফআই এর দাবি, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে জড়িত এই ঘটনায় কেন্দ্রের ভূমিকা সন্তোষজনক নয়। তাই নিট প্রশ্নফাঁসের ঘটনায় নৈতিক দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। যে দিল্লিতে 20 দিন ধরে সোনাম ওয়াংচুক আন্দোলন করছিল, এবং গত শনিবার দিন আমরা দেখলাম সকালবেলায় সাদা চাদরে মুড়ে সোনাম ওয়াংচুককে জোরজবস্তি করে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে চলে গেল। আমাদের দাবি যে নিট পরীক্ষার যে কেলেঙ্কারি হয়েছে, যে 20 জন ছাত্রছাত্রী মারা গেছে, তাদের নিট পরীক্ষার কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সেই দাবিতে আমাদের গোটা ভারতবর্ষ জুড়েই অনশন চলছে, এবং আমরা বাঁকুড়া জেলার এসএফআই আমরা চাইছি যে ইমিডিয়েট, খুব শীঘ্রই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন, এবং আমাদের যে শিক্ষা জগৎ সেটাকে আমরা ফিরিয়ে আনতে চাইছি। সেই দাবিতে আজকে আমাদের এই অনশন চলছে, প্রতীকী অনশন। তাদের বক্তব্য, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, নিরপেক্ষ তদন্ত এবং ছাত্রছাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্র সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে এসএফআই। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে বাঁকুড়া থেকে ওঠা এই প্রতিবাদ কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।